বাংলাদেশের একেবারে উত্তরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে পঞ্চগড়। অন্যদিকে বাংলাদেশের উত্তর দিকের অন্যতম একটি শহর হচ্ছে ঠাকুরগাঁও এবং অপরদিকে বাংলাদেশের উত্তর দিকের একটি প্রধান শহর হচ্ছে নীলফামারী। তো আজকের এই ভিডিওতে আমরা পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নীলফামারীর মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা। তো শুরুতে আমরা পঞ্চগড় সম্পর্কে জানবো, এরপর ঠাকুরগাঁও এবং শেষে নীলফামারী সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা পঞ্চগড় নিয়ে কথা বলি, পঞ্চগড় হচ্ছে রংপুর বিভাগে অবস্থিত একটি শহর এবং পঞ্চগড় জেলার হেডকোয়ার্টার। পঞ্চগড় পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1985 সালে এবং যেটি বর্তমানে মোট 9টি ওয়ার্ড দ্বারা গঠিত। পঞ্চগড় শহর ভারত বাংলাদেশ সীমান্তের কাছে করতোয়া নদীর পাশে অবস্থিত। এই শহর থেকে হিমালয় এতটাই কাছাকাছি অবস্থিত যে মাঝে মধ্যে এই শহরে দাঁড়িয়ে হিমালয় পর্বতমালা দেখা যায়। পঞ্চগড় শহরের মোট আয়তন হচ্ছে 22 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 40টি শহরের মধ্যে একটি। বর্তমানে পঞ্চগড় শহরের মোট জনসংখ্যা প্রায় 1 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 50টি জনবহুল শহরের মধ্যে একটি। পঞ্চগড় শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 96% মানুষ ইসলাম এবং 4% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। পঞ্চগড় একটি প্রাচীন জনপদ, বিশেষ করে ভৌগোলিক কারণে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বেশ অবদান রেখেছিল। এই অঞ্চলের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি এবং এখানে কৃষিভিত্তিক অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার মধ্যে রয়েছে পঞ্চগড় সুগার মিলস লিমিটেড, জেমকন লিমিটেড, জেমজুট লিমিটেড ইত্যাদি। বর্তমানে পঞ্চগড়ে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এছাড়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড়ে অবস্থিত। এই বন্দরের মাধ্যমে ভারতে বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়। পঞ্চগড়ের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। এই শহরের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সড়ক এবং রেল যোগাযোগ রয়েছে। পঞ্চগড়ের অন্যতম প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন। বর্তমানে পঞ্চগড়ের মানুষের সাক্ষরতার হার 73.66%। পঞ্চগড়ের কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড় পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদি। পঞ্চগড় শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম এবং যা দর্শক ধারণ ক্ষমতা প্রায় 10,000। পঞ্চগড়ের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে ভিতরগড় দুর্গ, মহারাজার দিঘি, বরেদেশ্বরী মন্দির, চা বাগান, মির্জাপুর শাহী মসজিদ, আটোয়ারি ইমামবাড়া, গোলকধাম মন্দির, হিমালয় পার্ক পঞ্চগড়, তেতুলিয়া পিকনিক কর্নার ইত্যাদি। এছাড়াও পঞ্চগড়ে বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার মির্জা গোলাম হাফিজ, বিখ্যাত রাজনীতিবিদ এবং সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, ক্রিকেটার শরীফুল ইসলাম ইত্যাদি। তো এই ছিল পঞ্চগড়ের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক ঠাকুরগাঁওয়ের ইনফরমেশনে। ঠাকুরগাঁও হচ্ছে রংপুর বিভাগের তৃতীয় বৃহত্তম শহর এবং ঠাকুরগাঁও জেলার হেডকোয়ার্টার। ঠাকুরগাঁও পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1958 সালে এবং এটি মোট 12টি ওয়ার্ড দ্বারা গঠিত। ঠাকুরগাঁও শহর ভারত বাংলাদেশ সীমান্ত থেকে কিছু দূরে টাঙ্গন নদীর তীরে অবস্থিত। এই শহরের মোট আয়তন হচ্ছে 40 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 30টি শহরের মধ্যে একটি। বর্তমানে ঠাকুরগাঁও শহরের মোট জনসংখ্যা প্রায় 1.5 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 40টি জনবহুল শহরের মধ্যে একটি। ঠাকুরগাঁও শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 87% মানুষ ইসলাম এবং 11% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে ঠাকুরগাঁও অঞ্চল অন্যতম। ঠাকুরগাঁও অঞ্চল বিভিন্ন সংস্কৃতির জন্য বিখ্যাত। এই অঞ্চলের অর্থনীতির মূল প্রাণ হচ্ছে কৃষি। এখানে প্রচুর পরিমাণে ধান, গম, আলু, পাট, আম ইত্যাদি উৎপাদিত হয়। বিশেষ করে ঠাকুরগাঁও গম উৎপাদনে গোটা বাংলাদেশের শীর্ষস্থানে রয়েছে। এছাড়া শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁও চিনিকল অন্যতম। তাছাড়া বর্তমানে ঠাকুরগাঁও শহরে বেশ কিছু ছোট বড় শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের সাথে বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রত্যেকটি স্থানের উন্নত সড়ক এবং রেল যোগাযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ের প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন। বর্তমানে ঠাকুরগাঁওয়ের মানুষের সাক্ষরতার হার 65%। ঠাকুরগাঁওয়ের বিখ্যাত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ইত্যাদি। ঠাকুরগাঁওয়ের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 10,000। ঠাকুরগাঁওয়ের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে ঢোলারাট মন্দির, জামালপুর জামে মসজিদ, হরিপুর রাজবাড়ি, রাজা টংনাথের রাজবাড়ি ইত্যাদি। ঠাকুরগাঁওয়ের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন রাজা গণেশ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনপ্রিয় অভিনেতা লিটু আনাম ইত্যাদি। তো এই ছিল ঠাকুরগাঁওয়ের সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক নীলফামারীর ইনফরমেশনে। নীলফামারী হচ্ছে রংপুর বিভাগের অন্যতম একটি প্রধান শহর এবং নীলফামারী জেলার হেডকোয়ার্টার। নীলফামারী পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1964 সালে এবং এটি মোট 15টি ওয়ার্ড দ্বারা গঠিত। নীলফামারী শহর রংপুর থেকে 55 কিলোমিটার উত্তর পশ্চিমে
তিস্তা প্লাবনভূমিতে অবস্থিত। নীলফামারী শহরের মোট আয়তন হচ্ছে 28 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 40টি শহরের মধ্যে একটি। বর্তমানে নীলফামারী শহরের মোট জনসংখ্যা প্রায় 1,15,000 এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 50টি জনবহুল শহরের মধ্যে একটি। নীলফামারী শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 89% মানুষ ইসলাম এবং 10% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। নীলফামারীকে নীলের দেশ বলা হয় কারণ ব্রিটিশ আমলে এখানে প্রচুর নীল চাষ হতো, তাই ব্রিটিশ আমলে নীলফামারী নীলকরদের রাজধানী ছিল। বর্তমানে নীলফামারী মূলত একটি কৃষি নির্ভর অঞ্চল। এই অঞ্চলের প্রধান অর্থকারী ফসল ভুট্টা এবং মরিচ। এছাড়া আলু, ধান, গম, সরিষা, পাট এবং তামাক প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। তাছাড়া দারোয়ানি বস্ত্রকল এই অঞ্চলের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এছাড়া নীলফামারীতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্পনগরী সৈয়দপুর বিসিক শিল্পনগরী অবস্থিত। আর রয়েছে উত্তরা ইপিজেড। নীলফামারী সড়ক, রেল এবং আকাশপথের দ্বারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত। নীলফামারীর প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। এছাড়া রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর নীলফামারীতে অবস্থিত। নীলফামারীর শিক্ষা ব্যবস্থা মোটামুটি বেশ উন্নত। বর্তমানে নীলফামারীর মানুষের সাক্ষরতার হার 69.23%। নীলফামারীর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নীলফামারী মেডিকেল কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী সরকারি কলেজ ইত্যাদি। নীলফামারীর সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম, যা দর্শক ধারণ ক্ষমতা প্রায় 20,000। নীলফামারী কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে নীলসাগর, ধর্মপালের গড়, হরিশ্চন্দ্র পাট, চীনে মসজিদ, ডিমলা ফরেস্ট ইত্যাদি। নীলফামারীর কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মশিউর রহমান জাদু মিয়া, ইসলামী পণ্ডিত মঞ্জুরুল ইসলাম আফিন্দি, বিখ্যাত গায়ক হরলাল রায়, জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর ইত্যাদি। তো আশা করি আপনারা পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নীলফামারীর মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।